এই হচ্ছে আমার ঝিঙে ক্ষেত, 8 শতাংশ ঝিঙে। দেখুন প্রচুর পরিমাণে ফুল। এর আগে কিন্তু ভাইয়ারা এরকম ফুল ছিল না, বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে ফুল ও জালি নষ্ট হয়ে গেছে। আর কি পরিমাণে ঝিঙে, বড় বড় ঝিঙে আছে, এটা আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। আমাকে সবাই ভালোবাসবেন, ভালোবাসা দিবেন, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই আমার কাম্য। এই দেখুন, ভাইয়া ঝিঙেতে যে কি পরিমাণ লাভ, যে চাষি ভাইয়া ঝিঙে চাষ করেছেন শুধু সেই চাষি ভাইয়াই জানে ঝিঙে কি পরিমাণ লাভ। কারণ ঝিঙেতে বেশিরভাগ কীটনাশক লাগে না। এই ঝিঙে চাষে বেশিরভাগ যদি কোনো ভাইয়া জৈব সার দেয়, তাহলে বিশেষ করে তার ক্ষেতে সার খুবই কম লাগে। এত পরিমাণ যে ঝিঙেতে অল্প খরচ, আর ঝিঙের যে বাদ, এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আর আজকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ, বৃষ্টি পরিষ্কার হওয়ার পর। এই যে এরকম জালে আজকে অনেক আছে। এই যে এই দেখুন, অনেক জালি আসছে, আর অনেক প্রচুর পরিমাণে কিন্তু আগা ডুগা আছে। তো এরকম আগা ডুগা আর যদি জালি থাকে, টিকে থাকে, তো অবশ্যই একটা ভালো কিছু ফলনের আশা করি ইনশাল্লাহ। তো ঝিঙের সাইজগুলো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি ভাইয়া। আমি প্রথমত জৈব সার দিছিলাম। এই দেখুন ঝিঙের সাইজ, এটি হচ্ছে এক সাইজ। ওই যে ওখানে একটা, এই দেখুন এই ঝিঙের সাইজ। এটা এত বড় হওয়ার কারণ দেখছেন কত বড় সাইজ। এই সাইজটা হওয়ার কারণ আমি প্রথমে দিয়েছিলাম জৈব সার। আর জৈব সার দেওয়ার পরে কিন্তু আমি মাত্র গাছ লাগাই, এবং গাছ লাগানোর পরে জাংলা টাংলা দেওয়ার পরে আমি 5 কেজি ডিআইপিটা আর কি ড্যাপ সার ব্যবহার করি। আর তার পূর্বে বিক্রি 3-4 বার বিক্রি করার পরে আমি কিন্তু ভাইয়েরা হচ্ছে ই সার আর কি দস্তা যেটা বলা হয়, এই দস্তাটা ব্যবহার করছি। আর বৃষ্টি আবহাওয়া প্রতিকূল খারাপের কারণে প্রচুর জালি ফুল নষ্ট হয়ে গেছে। এই দেখুন আমার এই ঝিঙের সাইজ। এই তো জাংলা দেওয়ার পরে মাত্র আমি 4-5 বার আর কি কাটছি, অর্থাৎ 10 কেজি 12 কেজি। আর বেস্ট হয়েছে আমার 18 কেজি তার আগের দিন, অর্থাৎ হচ্ছে শুক্রবার আর শনিবারের দিন। আমি আগামীকাল আবার কাটবো। আশাবাদী আল্লাহ কতটুকু কীরকম ফলন দিবে, কাটার পরে এটি ওজন হবে আর কি। এই দেখুন, তো ঝিঙে চাষি যদি কোনো ভাই, কৃষক ভাই উদ্বুদ্ধ হতে চান, অবশ্যই ঝিঙে চাষ করেন। অল্প খরচে সবজির ভিতরে ঝিঙে চাষটা খুব লাভবান একটি ফসল। আর এই ফসলটি খরচ কম, শুধু জৈব সার আর কিছু দস্তা সার, আর সঠিক সময় যদি আপনি হচ্ছে দস্তা প্রয়োগ করেন, আর কীটনাশক ভাইয়া খুবই কম লাগে। এই দেখুন, দেখুন ভাইয়া ঝিঙের সাইজ কি 1 ক্যারেট সমান, 1 ক্যারেট সমান। ওই যে ওই পাশে আরও, এই যে এখানে আরও। তো অবশ্যই আপনারা ঝিঙে চাষ করুন। সবজি চাষের ভিতরে আমি তো জানি, আমি যেহেতু নিজে করছি, এত পরিমাণ অল্প খরচ, শুধু বিক্রি করবেন আর হচ্ছে 10 দিন 15 দিন পর পর 4টি করে সার অথবা দস্তা ব্যবহার করবেন। দস্তা ব্যবহার করলে অনেকটা উপকারিত হয়, ফল ভালো থাকে, কালো হয়, আর অনেক গাছের ডালপালা বৃদ্ধি বাড়ে। এই যে আমাদের বাড়ির পাশে যে রেল লাইন, তাই ঢাকাগামী আন্তর্জাতিক ট্রেনটি যাচ্ছে, হয়তো
বনলতা অথবা পদ্মা হতে পারে। চলে গেল ঢাকাগামী ট্রেনটি। তো আপনাদের মাঝে যা বলতেছিলাম, এ দেখুন ঝিঙে চাষ করুন। আমি কিন্তু ভাইয়া আমি নিজে উদ্যোগী, কারোর দেখে দেখি না। আমি কিন্তু এই ঝিঙে চাষ করে যে কম খরচে কি ফসল আবাদ করলে ভালো হয়, কারণ অল্প খরচে বেশি লাভ করায় বর্তমান যুগে তাপ ব্যাপার। এই জন্য আমি ঝিঙে চাষ করতে ভাইয়ারা উদ্বুদ্ধ হই যে কীভাবে ঝিঙে চাষ করলে লাভবান হওয়া যায়। তাই আমি প্রথমে জৈব সার দিয়ে লাগানো শুরু করি। তো গাছ জাংলা দেওয়ার পরে মাত্র 5 কেজি ড্যাপ সার দিই। তো আপনারা অবশ্যই এরকম নিজের প্রচেষ্টায় আবাদ করুন, সফল হবেন। ওরে বাপরে, এ দেখুন এখানে আর একটি ঝিঙের কি সাইজ, এ দেখুন। এইগুলোর গুণ হচ্ছে জৈব সারের গুণ আর 10টা। আমি জৈব সার যেটাকে গোবরের পাউশ বলে, গোবরের আমি একদম জৈব সার দিছি। আর 10টা এগুলো আমি দেখাইছি, এই ছবিটি আপনাদের মাঝে তুলে ধরবো না, পোস্ট করবো না কী কী 10টা দেওয়া হয়েছে। আমার কিন্তু এই জানলাটা যে বেশি দিন দেওয়া তা না, এই দেখুন এখনও কিন্তু পরিপূর্ণ হয়নি। দেখুন এখনও কিন্তু যে জানলা পরিপূর্ণ লোড হওয়া তা কিন্তু হয়নি। এই দেখুন এখনও কিন্তু অনেক সময় আছে ভাইয়া, ঝিঙে হচ্ছে জাংলা লোড হওয়ার এবং গাছ পরিপূর্ণ হওয়ার। এখনই দেখুন জাংলা কিন্তু লোড হয় নাই, দেখুন একদম ফকফকা দেখাই যাচ্ছে। এই দেখুন এর একটা ঝিঙের সাইজ। এই দেখুন আর একটি ঝিঙে এখানে, এই যে এত বড় সাইজ, এই যে। তা আমি আশাবাদী আগামীকালকে আমি একটা ভালো ফলন কাটবো ইনশাআল্লাহ। 8 শতাংশ জমি, অর্থাৎ 5 কাঠা বলি আমার এ ভাষা। তো ভাইরা অবশ্যই আমাকে দোয়া করবেন, আপনারা সাপোর্ট করবেন। আর আপনারা এরকম হচ্ছে উদ্যোক্তা হন যে নিজে কিভাবে প্রচেষ্টায় আবাদ করলে কোন আবাদে বেশি লাভ করা যায় সেই প্রচেষ্টাই করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।